অন্নমা, নিন এই টাকাগুলো নিন। মা, কি ব্যাপার? আজকেও কি আপনি এখানে সিঙ্গারা খেতে এসেছেন নাকি ব্রেড পকোড়া? দুটোর তো কোনোটাই আজকে হয়নি মা। খিদে মরে গেছে আমার। তাহলে হোটেলে? আসলে প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল তো, তাই ভাবলাম অন্য মায়ের হাতের এক কাপ কড়া চা খেয়ে যাই। মায়ের হাতের চায়ের চেয়ে বড় ওষুধ তো আর হয় না, তাই। মা, আজকে তোমার হাতে এক কাপ কড়া চা ওনাকে দিও তো, ওনার মাথা ধরা সেরে যাবে। কিন্তু হ্যাঁ, ভালো ডাক্তার দেখিয়ে নেবেন। মাঝে মাঝে এরকম মাথা ধরা কিন্তু মোটেও ভালো কথা নয়। বলছি এই বিষয়ে বাইরে কথা বলবো, বাইরে এসো বাবা, আমার সঙ্গে এসো এসো। অন্নমা, আমি আপনাকে খুব শ্রদ্ধা করি। আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলছি, এই কথাটা শুধু আপনার আর আমার মধ্যেই থাকবে। এই টাকার ব্যাপারটা আর কেউ জানবে না, বিশ্বাস করুন। কিন্তু তুমি এই কথাটা জানলে কি করে, সেটা তো আগে বলো। আর তুমি জেনেছো মানে এলাকার নিশ্চয়ই কয়েকজন। আপনি শুধু মধু ভয় পাচ্ছেন, একদম চিন্তা করবেন না, কেউ জানবে না। শোনো বাবা, আমি জীবনে অনেকবার অনেক বিপদে পড়েছি, কিন্তু কোনোদিন কারোর কাছে হাত পেতে একটা টাকা আমি নেইনি। আপনি শান্ত হন, শান্ত হন, কেউ কিচ্ছু জানবে না এই ব্যাপারে। কিন্তু তুমি তো জানো। আমি জানি, কারণ আপনি যখন টাকার জন্য গেছিলেন তখন তো আমি ওখানে ছিলাম। তুমি ওখানে কেন গিয়েছিলে? আমি তো ওখানে টাকার জন্যই গেছিলাম। আসলে আমি একটা ট্রাক্টর কিনবো তো, তাই। তখনই তো আমি কর্তামার ম্যানেজারের সঙ্গে কথা বলতে শুনলাম যে আপনি নাকি টাকা না নিয়েই চলে গেছেন। হ্যাঁ বাবা, তুমি আমার কথা এভাবে ভেবেছো, তোমার মন অনেক বড়, আর তোমার মায়ের মন আরো অনেক বড়। তিনি অনেক বড় মনের মানুষ, যিনি তোমাকে এইভাবে ভাবতে শিখিয়েছেন। অন্নমা, নিন এই টাকাগুলো নিন। তুমি এটা ভেবো না বাবা যে আমি তোমাকে কোনো রকম ভাবে ভুল বুঝছি। সত্যি বলতে কি, তোমার প্রতি আমার স্নেহ সম্মান আজকের পর থেকে অনেক অনেক বেড়ে গেল। সেদিন তুমি আমাকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে গেছিলে, আর আজকেও এই বিপদে তুমি আমাদের পাশে এসে দাঁড়াচ্ছ। তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো আমি জানি না বাবা। শুধু মা চণ্ডীর কাছে আমি প্রার্থনা করি, তিনি যেন তোমার মনের সব ইচ্ছে পূর্ণ করে, সব ইচ্ছে। এই টাকাগুলো নিয়ে গিয়ে তুমি তোমার নিজের ওই ট্রাক্টরটা কিনে নাও। মা,